আপনি কি কখনো ভেবেছেন একটি সাধারণ পুতুল যা শিশুদের খেলার সাথী হওয়ার কথা, তা কিভাবে একটি পুরো পরিবারের ধ্বংসের কারণ হতে পারে? পুতুল কি শুধুই জড়বস্তু, নাকি এর প্লাস্টিকের চোখের আড়ালে লুকিয়ে আছে জীবন্ত কোনো পিশাচ? আজ আমরা এমন এক মুভির গভীরে যাব যা হরর মুভির ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর চরিত্র অ্যানাবেলের জন্মের কাহিনী। এই গল্পটি কোনো সাধারণ ভূতের গল্প নয়, এটি হল শোক, শয়তানের ধোঁকা এবং একটি অভিশপ্ত সৃষ্টির গল্প। লাইট বন্ধ করে দিন, কানে হেডফোন লাগান, কারণ আজকের এই ভিডিওটি দেখার পর আপনার ঘরের কোণে রাখা পুতুলটিকেও আপনি আর বিশ্বাস করতে পারবেন না। চলুন প্রবেশ করি অ্যানাবেল ক্রিয়েশনের অন্ধকার জগতে। গল্পের শুরু হয় 1943 সালে। স্যামুয়েল মুলিন্স একজন দক্ষ পুতুল কারিগর, তার স্ত্রী ইস্থার এবং তাদের ফুটফুটে ছোট্ট মেয়ে মেয়েকে নিয়ে সুখে দিন কাটাচ্ছিল। স্যামুয়েল তার মেয়ের জন্য খুব শখ করে একটি বিশেষ পোর্সেলেন পুতুল তৈরি করে, কিন্তু কে জানত এই পুতুলটি একদিন তাদের জীবনের কাল হবে। একদিন চার্চ থেকে ফেরার পথে তাদের গাড়ির চাকা পাংচার হয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় সেই মর্মান্তিক দুর্ঘটনা। একটি দ্রুতগামী গাড়ি ছোট্ট বিকে পিষে দিয়ে চলে যায়। মুহূর্তের মধ্যে সব শেষ। 12 বছর কেটে যায়। শোকস্তব্ধ মুলিন্স দম্পতি তাদের বিশাল নির্জন বাড়িটিকে একটি এতিমখানায় পরিণত করার সিদ্ধান্ত নেয়। সিস্টার শার্লট এবং 6টি এতিম মেয়ে এই বাড়িতে আশ্রয় নেয়। এদের মধ্যে দুজন ছিল খুব ঘনিষ্ঠ, লিল্ডা এবং জ্যানিস। জ্যানিস পোলিও রোগে আক্রান্ত, তাই সে পায়ে লোহার ড্রেস পরে হাঁটত। মনে রাখবেন, শয়তান সবসময় দুর্বল শিকার খোঁজেন, আর এই গল্পে জ্যানিসই সেই শিকার। বাড়িতে ঢোকার শুরুতেই মিস্টার মুলিন্স সবাইকে সতর্ক করে দেয়, একটি নির্দিষ্ট ঘর সবসময় তালাবন্ধ থাকবে, সেখানে যাওয়া সম্পূর্ণ নিষেধ। কিন্তু আমরা জানি মানুষের মন নিষিদ্ধ জিনিসের প্রতি বেশি টান। এক রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, জ্যানিসের ঘুম ভেঙে যায়। সে শুনতে পায় অদ্ভুত কোনো শব্দ, কেউ যেন তাকে ডাকছে। সে ক্রাচ নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেই নিষিদ্ধ ঘরের সামনে যায়। দরজার নিচ দিয়ে একটি চিরকুট ভেসে আসে, তাতে লেখা ফাইন্ড মি, অর্থাৎ আমাকে খুঁজে বের কর। দরজা খুলে যায়, জ্যানিস ভেতরে ঢোকে। এটি ছিল মৃত মেয়ে বিয়ের ঘর। ঘরের এক কোণে একটি আলমারি, যার দরজাটা একটু ফাঁক করা। জ্যানিস আলমারিটা খোলে এবং সেখানে বসে আছে সেই অদ্ভুত হাসিমুখের পুতুলটি, অ্যানাবেল। কিন্তু জ্যানিস বুঝতে পারেনি সে আলমারির দরজা খুলে পুতুলকে নয়, বরং নরকের এক শক্তিশালী শয়তানকে মুক্ত করে দিয়েছে। এরপর থেকেই শুরু হয় আসল তাণ্ডব। দিনের বেলা সব স্বাভাবিক মনে হলেও রাত নামলেই বাড়িটি জীবন্ত হয়ে ওঠে। জ্যানিস অনুভব করতে থাকে অন্ধকারের আড়াল থেকে কেউ তাকে দেখছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে তখন যখন জ্যানিস ওই ঘরে আবার ফিরে যায়। সে দেখে পুতুলটি নড়ছে। হঠাৎ অন্ধকারের মধ্যে থেকে ভেসে ওঠে একজোড়া হলুদ চোখ। ওটা বি ছিল না, ওটা ছিল অন্য কিছু। শয়তানটি জ্যানিসকে আক্রমণ করে এবং তাকে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। এই আঘাতে জ্যানিস পুরোপুরি পঙ্গু হয়ে যায়। হুইল চেয়ারই হয় তার শক্তি। কিন্তু কেন এই দম্পতি কেন এই শয়তানকে বাড়িতে জায়গা দিয়েছিল? সত্যিটা যখন মিস্টার মুলিন্স সিস্টার শার্লটকে বলেন, তখন আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। মেয়ের মৃত্যুর পর শোকে পাগল হয়ে তারা যে কোনো উপায়ে মেয়ের সাথে যোগাযোগ করতে চেয়েছিল। তারা যে কোনো শক্তির কাছে প্রার্থনা করেছিল, আর সেই ডাকে সাড়া দিয়েছিল শয়তান, যে নিজেকে বি হিসেবে পরিচয় দিয়ে ওই পুতুলের ভেতরে থাকার অনুমতি চেয়েছিল। প্রথমে তারা খুশি ছিল,
কিন্তু শীঘ্রই তারা বুঝতে পারে ওটা তাদের মেয়ে নয়, ওটা তাদের আত্মার লোভে আসা পিশাচ। এবার শয়তান তার শেষ চাল চালে। সে শুধু ভয় দেখাতে চায় না, সে একটি শরীর চায়। হুইল চেয়ারে বসা অসহায় জ্যানিসকে সে শস্যাগারের ভেতরে টেনে নিয়ে যায়। সেখানে জ্যানিসের মুখের ভেতর দিয়ে কালো ধোঁয়ার মতো শয়তান প্রবেশ করে। জ্যানিস আর জ্যানিস থাকে না, সে হয়ে ওঠে শয়তানের মানব রূপ। এরপর শুরু হয় ম্যাসাকার। জ্যানিস তার পালক বাবাকে অর্থাৎ মিস্টার মুলিন্সকে হত্যা করে। সিস্টার শার্ট এবং বাকি মেয়েরা বাঁচার জন্য প্রাণপণে লড়তে থাকে। এক হাড়হিম করা দৃশ্যে পোস্ট জ্যানিস হিলডাকে কুয়োর মধ্যে ফেলে দিতে চায়। শেষ পর্যন্ত সিস্টার শার্ট জ্যানিসকে সেই পুতুলের সাথে ওই আলমারির ভেতরে বন্দি করে ফেলে। পুলিশ আসে, কিন্তু আলমারি খুললে দেখা যায় সেখানে শুধু পুতুলটি আছে, জ্যানিস নেই। দেওয়াল ভেঙে সে পালিয়েছে। মুভিটি এখানেই শেষ হতে পারত, কিন্তু শেষের টুইস্ট কি আপনাকে স্তব্ধ করে দেবে। জ্যানিস পালিয়ে গিয়ে নাম পরিবর্তন করে হয় অ্যানাবেল। তাকে একটি নতুন পরিবার দত্তক নেয়। 12 বছর পর এই জ্যানিস অর্থাৎ এখন প্রাপ্তবয়স্ক অ্যানাবেল তার শয়তান উপাসক বয়ফ্রেন্ডকে নিয়ে নিজের পালক বাবা মাকে হত্যা করে। মনে পড়ছে 2014 সালের অ্যানাবেল মুভিটি ঠিক এখান থেকে শুরু হয়েছিল। অর্থাৎ সেই পঙ্গু মেয়েটি ছিল কাল্ট মেম্বার অ্যানাবেল হিঙ্গিস, যে তার রক্ত দিয়ে সেই পুতুলটিকে পুনরায় জাগ্রত করে আত্মহত্যা করেছিল। অ্যানাবেল ক্রিয়েশন আমাদের শেখায় শোকের বশবর্তী হয়ে প্রকৃতির নিয়ম ভাঙলে তার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। আপনার কি মনে হয় অ্যানাবেল পুতুলটি কি এখনো অভিশপ্ত? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর ভয়ে বুক কাঁপানো এমন আরও মুভি এক্সপ্লেনেশন পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবে।